হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেকেই ভাবতে পারেন যে আমার ব্যাকগ্রাউন্ডে আসলে এগুলো কিভাবে এরকম হচ্ছে। আমি আসলে বাইকের উপর এখন, যদি ক্যামেরাটা একটু ঘুরায় দেয়। তো আজকে আসলে ভিডিওটি একটি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আপনাদের এমন একটি জায়গায় আমি ঘুরাতে নিয়ে যাচ্ছি এবং অনেক সুন্দর একটি জায়গা। তো চলুন যেতে যেতে কথা হবে, এবং যেতে যেতে কথা না বলে আমার মনে হয় ওখানে গিয়ে কথা বলাই ভালো। তো চলুন ওখানে যাওয়া যাক এবং ওখানে গিয়েই কথা বলবো। সো লেটস ডাইভ ইন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ভবনটি আছে, এটি আসলে অনেক পুরাতন একটি ভবন, এবং আমি আসলে এই জায়গাটি আজকে এক্সপ্লোর করার জন্য আসছি। এবং চলুন হাঁটতে হাঁটতে বলা যাক এই জায়গাটি আসলে কোথায় এবং আপনারা কিভাবে আসবেন সেইটি আমি আসলে প্রথমে বলে দিচ্ছি। এটি হচ্ছে পাকুড়িয়া জমিদার বাড়ি। যারা ঢাকা থেকে আসতে চান তারা গাবতলী বাস স্ট্যান্ড থেকে এসবি লিঙ্কে উঠলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন একটা টিকেটেই। যদিও বাসটি লোকাল বাসের মতো, সো আপনাদের একটু ঝামেলা হবে আসতে। আর যারা টাঙ্গাইল থেকে আসতে চান তারা ওখান থেকে আপনারা সিএনজি করে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের হয়তো 80 টাকা বা 100 টাকার মতো ভাড়া পড়তে পারে। তো চলুন আমরা শুরু করে দিই, ভিডিওর মেইন অংশে চলে যাই। তো আমি এখন আসলে এই ভবনগুলোর পেছনের অংশে আছি। এইটা আসলে এখন অনেকটা পরিত্যক্ত। এখানে টোটাল 3টা বিল্ডিং আছে। 3টার মধ্যে মাত্র একটা বিল্ডিং হচ্ছে একাডেমিক কাজের জন্য ব্যবহার করা হচ্ছে, আর 2টা বিল্ডিং এখন পর্যন্ত পরিত্যক্ত। পেছনের দিকটা একটু ঘুরে দেখাই যে পেছনের দিকে আসলে কি কি আছে না আছে। তো এই দিকে দেখেন, পিছনের দিকে তার আগে দেখাই আমরা আসলে যারা যারা আসছি। এটা আমাদের বড় ভাই প্লাস বন্ধু বলা যায়, আর ওখানে আমার ছোট ভাই আছে 2জন। আমরা টোটাল 4জন আসছি, এবং এইখানে একটা পরিত্যক্ত কুয়া বলা যায়, কুয়া বা নলকূপের মতো, আগে যেটা থেকে পানি সংগ্রহ করা হতো বা জল সংগ্রহ করা হতো। তো এইটা হচ্ছে সেইটা, এবং এইটা পরিত্যক্ত, ভিতরে ময়লা আবর্জনা ভরা। এবং এইদিকে হচ্ছে মাঝের বিল্ডিংটা, এটা পরিত্যক্ত। এটা হচ্ছে পিছনের অংশ। আপনারা একটু যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি বারান্দার দিকটাতে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে এইদিকে কি অবস্থা। এইদিকে দেখেন আসলে বিল্ডিংগুলো ওই সময়ে কত যত্ন করে বানানো হয়েছে। এগুলো একদম লোহা দিয়ে বানানো, এবং এখানে এগুলো সম্ভবত লোহা কাটছিল। এবং দেখেন এখানে এগুলা খুব সুন্দর করে বানানো ছিল, এবং এইগুলোর যে কাজগুলা, ডিজাইনগুলা, যদিও দেখেন এইদিকে খুব সুন্দর ডিজাইন করা ছিল, বাট এই দিকগুলা থেকে এগুলো উঠে গেছে, এবং এই পাশে আটকায় দেওয়া, হয়তো এখানে ভিতরে কেউ থাকে। আর এইদিকে দেখেন এই লোহার যে কাজগুলা, এইদিকে এগুলো আছে। এইদিকে কত সুন্দর ফুলের মতো করে দেওয়া, দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। তো এই হচ্ছে এই অবস্থা এই দিকের। তো চলুন আমি আরেকটি ভবনের কিছু অংশ দেখাই, আরেকটি সুন্দর জায়গা আপনাদের দেখাই। এইখানেই এই পেছনের অংশেই খুব সুন্দর একটি জায়গা আছে। যারা আসলে ফ্যামিলি নিয়ে শর্ট ট্যুর দিতে চান, মানে খুব অল্প সময়ের জন্য ঘুরতে চান, তাহলে আপনারা এই জায়গাটা আসলে ভ্রমণ করতে পারেন, আশেপাশে যারা আছেন বা। তো এইখানে পেছনের সাইডটাতে দেখেন, এখানে খুব সুন্দর পুকুর আছে। দেখেন এই পুকুরটা আছে, এইদিকে আরেকটা পুকুর আছে, এবং এখানে অনেকটা খোলা মাঠের মতো, মানে বাগানের মতো আর কি এটা। তো এই জায়গাটা আসলে সুন্দর। আর ওইদিকে ওই পুকুরের সাথে একটা ঘরের মতো আছে, ওইখানে আসলে ওনাদের কী ছিল এটা আমার জানা নাই। তো যাই হোক, আপনারা যারা আসতে চান তারা অবশ্যই এসে ভ্রমণ করে দেখতে পারেন। যারা আসলে ইতিহাসপ্রেমী আছেন, ইতিহাস সম্পর্কে জানতে চান, তো তারা আসলে এখানে আসতে পারেন। আমি যদিও এই ভিডিওটির সম্পর্কে, ইতিহাস সম্পর্কে বলবো, তবে সেটি অবশ্যই ভবনের
সামনের দিকের অংশে যখন আমি ভিডিও করব তখন বলবো। এইটি আরেকটি পুরাতন ভবন। এখানে আমি বলতেছিলাম যে টোটাল 3টা ভবন, 3টার মধ্যে 2টা পরিত্যক্ত, এটি আরেকটি পরিত্যক্ত ভবন। এটি হচ্ছে একদম সর্বপশ্চিমের বিল্ডিং। তো দেখেন এইদিকে কি অবস্থা। বলে না যে রত্নের যত্ন না করলে যে এরকম হয়, তো এটা হয়তো যত্ন করলে আমাদের পাকুটিয়া জমিদার বাড়ির মতোই একটা দর্শনীয় স্থান হতে পারতো, বাট আলটিমেটলি এখানে সেরকম কোনো কিছু করা হয় না, যে কারণে এই অবস্থা। এই যে ভবনের পিলারগুলো দেখুন, এবং উপরের অবস্থাটা আমি একটু দেখাই। তো এই হচ্ছে ভবনের অবস্থা। এদিকে খুবই বাজে একটা অবস্থা, যদিও সামনের দিকে যদি আপনারা খেয়াল করেন, ওয়াও, রোদের আলো একদম মুখের উপর পড়তেছে, বিকেলবেলা রোদের আলো। তো এই ভবনটা সম্ভবত ব্যবহার করা হয়, এখানে হয়তো স্থানীয় বা ওনাদের পরিচিত আত্মীয় স্বজন এই টাইপের কেউ থাকে। তো এই হচ্ছে এই ভবনটা। ভেতরে, হ্যাঁ ভেতরে সম্ভবত মানুষ থাকে, ওই যে ওখানে কারেন্টের মিটার আছে, এবং আমি তো দেখাতে পারতেছি না ভিতরে গিয়ে। এটা হচ্ছে ভেতরের অবস্থা, এটা বারান্দার সাইড। এবং একটা জিনিস দেখলে আপনি অবাক হবেন, এখানকার কারুকাজগুলো দেখেন। ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমি জানি না, জাস্ট একটু কারুকাজটা একটু দেখেন কত সুন্দর। এবং আমি আসলে এখন সামনের দিকটা দেখাই, তার আগে আপনারা একটু খেয়াল করে দেখেন যে কারুকাজের যে স্টাইলগুলো আছে ওগুলো কত সুন্দর করে করা হয়েছে। এই ভবনটি আসলে নির্মাণ করা হয়েছে কিন্তু অনেক আগে, যেই সময় নির্মাণ করা হয়েছে ওই সময়ের যে কারুকাজগুলো, আসলে এগুলা কল্পনা করাটাই অনেকটা কী বলে বিলাসিতার মতো আর কি। তো এই পাশে বারান্দা আছে। তো জমিদার বাড়ির ভবনের চারপাশ দিয়েই বারান্দা, তো এগুলো সব পরিত্যক্ত। তারপরেও আমি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা আসলে কেমন ছিল জমিদার বাড়িটা। এটা আসলে যে আমলে করা হয়েছে ওই আমলে কী বলে অনেক বিলাসবহুল ছিল আর কি। এবং এখানে মনে হয় মানুষজন রাত্রে একটু আনন্দ ফুর্তি করে, আগুন টাগুন জ্বালায়। দেখেন কত সুন্দর যে সিঁড়ির ডিজাইনটা দেখছেন, সিঁড়ির একদম নিচে দিয়ে দেখেন, সামনে নিচে দিয়ে সুন্দর একদম ফাঁকা করে দেওয়া, এবং নিচের দিকে এটা হচ্ছে ভবনের মেইন সাইড। এই হচ্ছে ভবনের মেইন সাইড। এইটা হচ্ছে ভবন নাম্বার 1 সম্ভবত, আমি শিওর না। আর ভবনের উপরের দিকে দেখেন, আমি তো আসলে জুম করে দেখাতে পারতেছি না, সো উপরের দিকে যে কারুকাজগুলো আছে দেখেন, এইটা প্রতিষ্ঠিত হয়েছে 1322 সালে। উপরের দিকের যে জায়গাগুলা, ওখানে পিলারের উপরে দেখেন কত সুন্দর করে মূর্তি প্লাস হচ্ছে ফুল এগুলো দেওয়া। তো যাই হোক, আর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এইখানে একটা ভবন আছে, এটিও পরিত্যক্ত, এবং এটি ওই সময়ে ব্যবহার করা হতো হচ্ছে মন্দির হিসেবে। এবং এই ভবনগুলো নয় শুধু, এখানে রাজবাড়ির টোটাল স্ট্রাকচারটা, মানে এই রাজবাড়ি ভবনগুলা ছেড়ে দেওয়া হয়েছে, ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে যখন 1947 সালে দেশ ভাগ হয়ে গেল ওই সময়টাতে। এবং এই মন্দিরের সামনের পার্টটা আমি আপনাদের একটু দেখাই, যে মন্দিরের পার্টটা আসলে কেমন এবং কতটা সুন্দর। এই হচ্ছে মন্দিরটা, কত সুন্দর ছিল ওই সময়ে। এবং এইখানে যে জায়গাটা দেখতেছেন, এইখানেও একটা ভবন ছিল, এই ভবনটি ভেঙে ফেলা হয়েছে। আর এটা সম্ভবত এখানে মানুষজন বসতো, বা মন্দিরে যারা আসতো আরাধনা করতো তারা হয়তো এখানে রেস্ট নিত। তো এই হচ্ছে মন্দিরের স্ট্রাকচার। এবং এইখানে অনেক সুন্দর কারুকাজ ছিল যেগুলো তুলে ফেলা হয়েছে। এগুলো এই যে পরবর্তীতে করা হয়েছে, এগুলা এই যে ডিজাইনগুলা পাখির, এগুলা
ময়ূরের যেগুলো করা হয়েছে এগুলো পরবর্তীতে করা হয়েছিল, বাট আগে যেগুলো ছিল এই জায়গা ছিল এগুলা দিয়েছিল, এগুলো সব অটোমেটিক হচ্ছে পড়ে গেছে। আর আপনারা এইদিকে একটু খেয়াল করেন, এইদিকে অনেক সুন্দর আর্কিটেকচার করা আছে, প্লাস হচ্ছে এই সাইডগুলো দিয়ে, এবং এই হচ্ছে মন্দিরটার ভিতরের অবস্থা। এখানে একদম ফাঁকা, মানুষজন এখন এখানে এসে জাস্ট স্মৃতিগুলা দেখে যায়। এই হলো অবস্থা। এই জায়গাগুলোতে মনে হয় আগে প্রদীপ বা এই টাইপের কিছু রাখা হতো, যেহেতু এটা মন্দির ঘর ছিল। এটা হচ্ছে মন্দিরের বারান্দা থেকে, খুব সুন্দর। আপনারা যারা আসতে চান তারা অবশ্যই এসে দেখে যেতে পারেন। মুগ্ধ হওয়ার মতো আসলে জায়গা। তো এখন চলুন আমরা আসলে অন্যান্য ভবনগুলোর সামনের দিকগুলো একটু দেখি কেমন, এবং এর সৌন্দর্যটা আসলে কতটুকু। চলুন, ঘোরাফেরা তো অনেক হলো, একটু ইতিহাস জেনে নেই যে এই পাকুড়িয়া জমিদার বাড়ির ইতিহাসটা আসলে কি। এখানে আমার পেছনে দেখেন খেলার মাঠ আছে, অনেক সুন্দর একটা, অনেকে খেলাধুলা করতেছে। সো চলুন একটু ইতিহাস সম্পর্কে আমরা জেনে নিই। পাকুড়িয়া জমিদার বাড়িটি আসলে 1900 শতকের শুরুর দিকে এটি স্থাপনা করা হয়, এবং এটি রাজা রামকৃষ্ণ শাহ মণ্ডলের হাত ধরে এটি স্থাপনা শুরু হয়। 1915 শতকের দিকে এখানে 3 ভাই তার সপরিবার সহ এখানে এসে ওনারা বসতি শুরু করে, এবং তার মধ্যে সবার যে ছোট ভাই তার আসলে ভবনের নামটি এখানে আমি আপনাদেরকে দেখাই, একটু ক্যামেরাটা ঘুরাইলে দেখতে পারবেন। এইদিকে দেখেন একদম ভবনের উপরে লেখা আছে শুরুতে, আপনারা হয়তো ভিডিওটি একটু জুম করে নিলে দেখতে পারবেন। এখানে হচ্ছে 1915 সন শ্রী শ্রী বিষ্ণুদাস কবীন্দ্র ঠাকুর শ্রী শ্রী চরণ ভরসা 15 এপ্রিল শ্রীযুক্ত বাবু যোগেন্দ্রমোহন মণ্ডল 1322 সন 2 বৈশাখ। এই সময়টাতে আসলে এই নামকরণগুলো দেওয়া হয়, এবং এটি হচ্ছে এইখানকার 3টি ভবনের মাঝের ভবনটি। আমি যদি আপনাদের পুরো ভবনটি দেখাই, এখন দেখা যাচ্ছে পুরো ভবনটি। এ হচ্ছে ভবনের উপরের নকশা। আমি আসলে ভিডিওটা জুম করতে পারতেছি না, অ্যাকশন ক্যামেরা দিয়ে করা হচ্ছে এই কারণে, না হলে আমি জুম করে আপনাদের খুব সুন্দর করে দেখাইতে পারতাম। এবং এখানে ওনারা খুব ভালো একটি কাজ করছে, সেটা হচ্ছে যে ওনারা যখন এখানে বসতি শুরু করে তার পরবর্তী অবস্থায় তারা এইখানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে, BCR যে ডিগ্রি কলেজ যেটার নাম সম্ভবত বৃন্দাবন গোবিন্দ এই টাইপের কিছু একটা নাম, আমার আসলে খেয়াল নাই। সো আমি চেষ্টা করবো আপনাদের নামটা যদি দেখাই দিতে পারি। ওয়াও, ওইখানে দেখেন ভিতরে একটা কবুতর আছে, আর এইখানে দেখেন কারুকাজগুলা কত সুন্দর, জাস্ট দেখার মতো। এগুলো হচ্ছে পিলার, বারান্দার পিলারের কাজগুলো দেখেন অনেক সুন্দর। এ হচ্ছে এই ভবনের পশ্চিম সাইড এটা। তো এখানে কবুতর থাকে, কবুতরের বাসা আছে উপরে দেখা যাচ্ছে, এখানে যে খড়কুটো ফেলে রাখছে কবুতরে। আর এই হচ্ছে ভিতরের অংশ, একদম অন্ধকার, গুটগুট অন্ধকার, যদিও ভেতরে কিছু দেখা যাচ্ছে না, পুরোটা খালি। তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি, একটু ভয় ভয় লাগে। এই ভবনগুলো আসলে অনেক ঠান্ডা, ভেতরে জানালা দিয়ে আমি যখন উঁকি মারলাম ভেতর থেকে ঠান্ডা একটা বাতাসের মতো আসতেছিল। এই ভবনটা ব্যবহৃত হয়, মানুষজন হয়তো থাকে, বাট নিয়মিত থাকে না হয়তো। তো এই ভবনটা আসলে এখন একটি স্বাস্থ্যকেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে ডক্টর বসেন, এবং এই এলাকার মানুষজন যারা আছে তাদেরকে প্রাথমিক সেবা দিয়ে থাকেন। তো যাই হোক, আমরা আসলে 2টি ভবনই দেখলাম, এবং
এখন আমরা যেই ভবনটি দেখব সেটি হচ্ছে এই পুরা জমিদার বাড়ির সবথেকে সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটি সেই বিখ্যাত ডিগ্রি কলেজ বলা যেতে পারে, BCRG ডিগ্রি কলেজ এটির নাম। এবং চলুন আমরা ওই ভবনটি এখন দেখি এবং তারপর আমরা ভিডিওটি শেষ করে দেব। দেখেন আমার পেছন সাইডে এটা মাঠ, আমি এখন মাঠের মধ্যে দাঁড়ায় আছি এবং এখন যে জায়গাটিতে আছি এইটি হচ্ছে এই পাকুটিয়া জমিদার বাড়ি সবথেকে সুন্দর জায়গা। আমি একটু ক্যামেরাটা ঘুরায় আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন জায়গাটি কত সুন্দর। এই হচ্ছে মেইন ভবন। এখন পর্যন্ত শুধুমাত্র এই ভবনটি ব্যবহার করা হচ্ছে, অন্য সকল ভবন পরিত্যক্ত। এবং এখানে দেখেন কলেজের নাম দেওয়া আছে, পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ, এটি হচ্ছে কলেজের নাম। এবং এটি হচ্ছে মেইন ভবন, এই ভবনটিতে কলেজের কার্যক্রম চলে। সো চলুন আমি একটু বারান্দা দিয়ে আপনাদের ঘোরায় দেখাই, এই ভবনের এক সাইড থেকে শুরু করি। আসলে জায়গাটা অনেক সুন্দর, আপনি বিকেলে যদি অল্প সময়ের জন্য ঘুরতে আসেন তাহলে এটা হতে পারে আপনার জন্য মন ভালো করার মতো বেস্ট একটা জায়গা। এই জায়গাগুলো দিয়ে আসলে আগে কাঠের ছিল রেলিংয়ের মতো, ওগুলো ভেঙে ফেলা হয়েছে, আস্তে আস্তে সব এগুলো নষ্ট হয়ে যাবে কারণ এগুলোর কোনো যত্ন নেই। দেখেন এই হচ্ছে এই পাশটা, এবং এদিকের পাশটা আমি একটু দেখাই, এটা হচ্ছে সামনের দিকটা। এই হচ্ছে ভবনের ওয়ালের কাজগুলা। এবং আপনাদের একটা জিনিস আমি খেয়াল করতেছি, দেখেন একদম উপরের দিকে যে জায়গাটা, ওইখানে খুব সুন্দর একটা কারুকাজ আছে। যদি আমি উপরে যাইতে পারি তাহলে